বিয়ে না করেই মা হয়েছেন, বাবার জন্যই আজীবন অবিবাহিতা রয়ে গেলেন জিতেন্দ্র কন্যা। ৪৮ বছর বয়সেও কেন অবিবাহিতা রয়েছেন জিতেন্দ্র কন্যা একতা কাপুর? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির কুইন যদি কেউ হন তাহলে তিনি হলেন একতা কাপুর। তার বালাজি প্রযোজনা সংস্থার আওতায় একের পর এক হিট সিরিয়াল এসেছে। একতা কাপুরের সিরিয়াল মানে ফ্যামিলি ড্রামায় ভরপুর। তবে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনটাও কিন্তু সিরিয়ালের গল্পের তুলনায় কিছু কম নয়। সেখানেও রয়েছে নানা টুইস্ট। একতা হলেন বলিউড সুপারস্টার জিতেন্দ্র কাপুরের কন্যা, আর তার ভাই তুষার কাপুরও জনপ্রিয় একজন অভিনেতা। কিন্তু ভাই বা বোন কেউই বিয়ে করলেন না। একতার বয়স এখন ৪৮ বছর, কিন্তু তিনি তার জীবনের প্রকৃত জীবনসঙ্গীর খোঁজ পাননি। ইন্ডাস্ট্রিতে বহু তারকার সঙ্গে একতার সম্পর্কের খবর উঠেছিল, যাদের মধ্যে চাঙ্কি পান্ডে থেকে করণ জোহরের নামও ছিল। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কেরিয়ারের শুরুতেই চাঙ্কি পান্ডের প্রেমে পড়েছিলেন একতা। সম্প্রতি অভিনেতার ৬০তম জন্মদিনে এক সিক্রেটের খোলসা করেন একতা। তিনি জানান চাঙ্কি পান্ডে তার ক্রাশ ছিলেন, তাই তিনি নিজেই চাঙ্কিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু একতাকে বিয়ে করতে রাজি হননি অভিনেতা। এরপর করণ জোহরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও কানাঘুষা শুরু হয়। শুধু নিছক জল্পনা নয়, তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর করণ কিংবা একতা কেউই বিয়ে করেননি। হ্যাঁ, তবে বিয়ে না করলেও করণ জোহর এবং একতা কাপুর সন্তান সুখ থেকে বঞ্চিত হতে চাননি। একতা ও করণ দুজনেই সারোগেসির মাধ্যমে সন্তানের মুখ দেখেছেন। বেশ কয়েক বছর আগে একতা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রেখেছেন রবি কাপুর। দিদির দেখা দেখি ভাই তুষার কাপুরও বিয়ে না করে ঠিক একই পথে অবলম্বনে বাবা হয়েছেন। তবে জানেন কি কেন একতা সারা জীবন অবিবাহিত থাকার এমন সিদ্ধান্ত নিলেন? আসলে মেয়ের জীবনের এত বড় একটা সিদ্ধান্তের পেছনে কিন্তু জিতেন্দ্রর হাত ছিল। একতা একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পাপার শর্ত ছিল হয় বিয়ে করতে হবে, না হলে চাকরি। আমি চাকরি বেছে নিয়েছিলাম কারণ আমি বিয়ে করতে চাইনি। এই কারণে আমি আজও আমার কাজকে বেশি গুরুত্ব দিই। বিয়ে না করেই একতা যখন মা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন কিন্তু এর জন্য জিতেন্দ্রকে কিছু কম কথা শুনতে হয়নি। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।